আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়, বলে কোন বান্দা যখন জবান থেকে আল্লাহর মহব্বত ইখলাসের সাথে জবান থেকে একবার সুবহানাল্লাহ উচ্চারিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ বানায়া দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আছে না নাই? শুধু তাই নয়, ফলের গাছটা মনে হয় ছোট, হ্যাঁ ছোট না বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ফলের গাছটা এত বড়, বলে কত বড়? বলে ফলের গাছের এক মাথা থেকে যদি আরবের একটা দ্রুতগামী ঘোড়া দৌড় শুরু করে দেয়, ওই ঘোড়ার গাছের এক মাথা থেকে অন্য মাথায় যেতে 500 বছর সময় লেগে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিতেন না? সুবহানাল্লাহ আওয়াজ নাই? শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে একটা নূরের খুঁটি তৈরি করেছেন। নূরের খুঁটি, ওই নূরের খুঁটি ডানেও যায় না বামেও যায় না, স্থির। যখন কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে আওয়াজ দেয়, আমরা ওই আরশ আজিমের মধ্যে নূরের খুঁটিটা সাথে সাথে নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নূরের খুঁটি, তুমি কি নড়াচড়া বন্ধ করবা না? ওই নূরের খুঁটি তখন জবাব দেয়, হে দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার একজন বান্দা আপনার নামের তাসবিহ গাইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়তেছে। এই জন্য আমি নূরের খুঁটিও ওই বান্দার সাথে 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 তাল মিলাইয়া নড়াচড়া শুরু করেছি। আমি খুঁটিও তাসবিহ পড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূরের খুঁটি, তুমি কি নড়াচড়া বন্ধ করবা না? নূরের খুঁটি তখন জবাব দেয়, হে দয়ার আল্লাহ, ওই যে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যে বান্দা পড়তেছে, তাকে যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটিও নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও কদ গফারতু লাহু, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সাথে সাথে ওই নূরের খুঁটিও নড়াচড়া বন্ধ করে দেয়। দুনিয়ার জমিনে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যে আল্লাহর নামের তাসবিহ পড়ে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার প্রেমের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। সাগরের নদী জলে অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগর নদী
চলে অতল তলে, বৈচিত্র্য কত প্রাণীরা চলে, তারাও তোমার নামে গাই সদা গান, তারাও তোমার নামে গাই সদা গান। কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার প্রেমের তাসবিহ পড়ে না। তাওহীদ কি আমানা सीनों में है हमारा, तौहीद की अमानत है सीनों में है हमारा। आसान नहीं मिटाना नामो निशान हमारा, आसान नहीं मिटाना नामो निशान हमारा। بذكره هشجبینی در خروش است، ولدانا دری عمانا که گوش است. نه بلبل برغلش تسبیح کاره، اگر کاره به تسبیحش زبانست. ذکر حق آمد غذای روح را، مرهم آمد ای دل مجروح را. لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله، لا إله إلا الله، لا إله إلا الله। বহু দূরে মদিনা কেমনে যাব জানি না, বহু দূরে মদিনা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দয়া কর, ফুরাও মনের ভাষণা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা মানবে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কালেমা মানবে যারা, কাজে আসবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে, এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي دین کی سورج دب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج دب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے ایک ہی سب میں کھڑے ہو گئی محمود کی آیاز نہ کوئی بندہ ہے روحا نہ کوئی بندہ ہے نواز نہ کوئی بندہ ہے روحا نہ کوئی بندہ ہے نواز باطل سے دبنے والے آئے آسمان ہی ہم باطل سے دبنے والے آئے آسمان ہی ہم سو بر کر چکا ہے تو امتحان ہے ہمارا سو بر کر چکا ہے تو امتحان ہے ہمارا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী এলাহাবাদ নলপুকুরিয়া শাহী জামে মসজিদে আয়োজিত আজকের এই তাফসিল কোরআন মাহফিলের আয়োজিত সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন দাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালের অবস্থানরত সদ্যা সম্মানিতা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফিতনার জামানায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় ইখলাস ও রুহানিয়তের সমন্বয়ে 10 মায়ের 10 সন্তানকে এই বেহেশতের বাগানে একত্রে ঝুলে মিলে বসার জন্য কবুল ও মঞ্জুর করেছেন এজন্য নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই উচ্চ সুরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন শফিউল মুজনবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকলাইন ইমামুল মুরসালিন শফিয়ে আযম রাসূল আকরাম রহমতে আলম নবিউল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিয়ে মাহশর সাকিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদাত সৈয়দুল মখলুকাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত হাজিরিন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন আল্লাহ বলেন হে পয়গম্বর আপনাকে দুনিয়ার জমিনে একদম পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি কেন রাহমাতুল লিল আলামিন আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ তো আছে না নাই আছে না নাই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয় বলে কোন বান্দা যখন জবান থেকে আল্লাহর মহব্বত ইখলাসের সাথে
জবান থেকে একবার সুবহানাল্লাহ উচ্চারিত হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামা জান্নাতে একটা ফলের গাছ বানায়া দেয়। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ আছে না নাই? শুধু তাই নয়, ফলের গাছটা মনে হয় ছোট, হ্যাঁ ছোট না বড়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়া দেয়, ফলের গাছটা এত বড়। বলে কত বড়? বলে ফলের গাছের এক মাথা থেকে যদি আরবের একটা দ্রুতগামী ঘোড়া দৌড় শুরু করে দেয়, ওই ঘোড়ার গাছের এক মাথা থেকে অন্য মাথায় যেতে 500 বছর সময় লেগে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিতেন না, সুবহানাল্লাহ আওয়াজ নাই। শুধু তাই নয়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিমের মধ্যে একটা নূরের খুঁটি তৈরি করেছেন। নূরের খুঁটি, ওই নূরের খুঁটি ডানেও যায় না বামেও যায় না, স্থির। যখন কোনো আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যখন কোনো বান্দা দুনিয়ার জমিনে আওয়াজ দেয়, আমরা ওই আরশ আজিমের মধ্যে নূরের খুঁটিটা সাথে সাথে নড়াচড়া শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ নূরের খুঁটি তুমি কি নড়াচড়া বন্ধ করবা না? ওই নূরের খুঁটি তখন জবাব দেয়, হে দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার একজন বান্দা আপনার নামের তাসবিহ গাইতেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো পড়তেছে। এই জন্য আমি নূরের খুঁটিও ওই বান্দার সাথে 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 তাল মিলাইয়া নড়াচড়া শুরু করেছি। আমি খুঁটিও তাসবিহ পড়তেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই নূরের খুঁটি তুমি কি নড়াচড়া বন্ধ করবা না? নূরের খুঁটি তখন জবাব দেয়, হে দয়ার আল্লাহ, ওই যে দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো যে বান্দা পড়তেছে, তাকে যতক্ষণ না পর্যন্ত আপনি মাফ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমি নূরের খুঁটিও নড়াচড়া বন্ধ করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাও কদ গফারতু লাহু, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। সাথে সাথে ওই নূরের খুঁটিও নড়াচড়া বন্ধ করে দেয়। দুনিয়ার জমিনে এমন কোনো মাখলুক নাই, এমন কোনো প্রাণী নাই যে আল্লাহর নামের তাসবিহ পড়ে না। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। আল্লাহ তোমার এই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার প্রেমের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। আল্লাহ তোমার ওই ধরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে। কেউ নেই তোমার ওই নাম জপে না, কেউ নেই তোমার ওই নাম জপে না, তোমার নামের তাসবিহ পড়ে না, তোমার নামের তাসবিহ জপে না। সাগরের নদী জলে অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। সাগর নদী জলে অতল তলে বৈচিত্র্য কত প্রাণীরা চলে। তারাও তোমার নামে গাই
সাদা গান, তারাও তোমার নামে গায় সাদা গান। কেউ নেই তোমার হুকুম মানে না, তোমার প্রেমের তাসবিহ পড়ে না। এই জন্য তো পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইউকাল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, আল্লাহর কাছে ওই আমল বেশি দামি, ওই আমল বেশি প্রিয় যে আমলটা বান্দা সব সময় করবা যদি আমলটা ছোট হয়। আল্লাহর কাছে ওই আমল দামি যে আমল বান্দা সব সময় করে, যদিও আমল ছোট, যদিও আমল ছোট হয় তবে সর্বাবস্থা আমলটা চালিয়ে যাও। টুপি মাথায় দেওয়া ছোট একটা আমল, মেসওয়াক করা ছোট একটা আমল। একদিন তুমি পড়বা, 5 দিন পড়বা না, এমনটা যেন না হয়। আমল যদি করতেই চাও লাগাতার চালাও, লাগাতার আমলের অনেক দাম। যদি আমলটা ছোট হয়, বহু আল্লাহ বান্দা বান্দির ইতিহাস আমরা পেয়েছি, দস্তরখানের সুন্নতের আমল সর্বদা করেছেন, কাপড়ের খুঁটের মধ্যে দস্তরখানটা বান্দি ভালোভাবে রেখেছেন। কোথাও যদি বান্দি বেড়াইতে যাইতেন, ওখানে গিয়েও দস্তরখানের আমল করতেন। তাকে জিজ্ঞেস করা হলো, এই দস্তরখানের আমল কেন তোমার সাথে রাখো? বলে, সবার ঘরে দস্তরখান পাবো কি পাবো না জানা নাই, আমি রসুলের সুন্নতের আমল দায়ী হিসাবে আমল করতেছি। ইন্তেকালের পরে অন্ধকার কবরে যাওয়ার পর স্বপ্ন যোগে বলা হলো, আমার কোনো আমলের দ্বারা নাজাতের ফয়সালা হয়নি, ছোট্ট একটা দস্তরখানের সুন্নতের আমলে মাপ পেয়ে গেছি। তুকু যাও সুন্নতে আহমদ কুজাও, বা মোহাম্মদ কৈবুয়াতে নিসুয়াতুরা কার শয়তা মিকুনি নামতুয়ালি বরওয়ালি লানু দাস্তাই বরওয়ালি। من أحب سنة قول رسول من ازدائك نامعي هم كن قبول। ছোট ছোট আমলের বড় দাম। একটা এক্সাম্পল, দৃষ্টান্ত মিসাল দিলে বুঝবেন। 2 বন্ধু একই সাথে বিদেশে গেল। 2 বন্ধু একই সাথে বিদেশে যাওয়ার পর 2 বছর বা 5 বছর পরে একই সাথে দুনিয়ার জমিনে অর্থাৎ বাংলাদেশে আসলো। একজন কোটিপতি, আরেকজন গরিব অবস্থা পড়ে আছে। একজন ভাই জিজ্ঞাসা করলেন, 2 জন বন্ধু একই সাথে বিদেশে গেলা, আবার 5 বছর পরে বাংলাদেশে আসলা, একজন কোটিপতি আরেকজন গরিব অবস্থায় পড়ে আছে, এমনটা কেন হলো? বলে, 2 জন একই সাথে বিদেশে যাওয়ার পর ঠিক মতো একজন ডিউটি করেছে, আরেকজন করে নাই। বলে, আমি সঠিকভাবে ডিউটি করেছি, আরেকজন করে নাই। মালিকের পক্ষ থেকে যে মূল ডিউটি দিয়েছে সেই মূল ডিউটি আমি সঠিকভাবে আদায় করেছি, কিন্তু আমার বন্ধু সঠিকভাবে আদায় করে নাই। 1 দিন করলে 3 দিন করে নাই। আমি মালিকের পক্ষ হয়ে সন্তুষ্ট হয়ে মালিক আমার বেতন বোনাস বাড়িয়ে দিয়েছে। আমার বন্ধু ঠিকমতো ডিউটি করে নাই, অতএব সে কোনো বেতনও ভালো করে পায় নাই। এই জন্য আমি কষ্ট করে সফল, আমার বন্ধু অলসতা করে টাকা নষ্ট করে ফেলেছে, এই জন্য সেই গরিব অবস্থায় পড়ে আছে। আল্লাহ কয়, রে দুনিয়ার মানুষ, তাকায় দেখ, এই দুনিয়ার জমিনে হাজার হাজার মানুষ নামাজ পড়নেওয়ালার অভাব নাই, এই দুনিয়ায় হাজার হাজার ইবাদত গুজারওয়ালাও বান্দার অভাব নাই, এই দুনিয়ায় 8-10 বার হজ করনেওয়ালাও মানুষের অভাব নাই। কিন্তু কয়জন মানুষ আছে ওভার ডিউটির নামে তাহাজ্জুদের মুসল্লা দাঁড়াইয়া আমি মাওলারে আল্লাহ বলে ডাক দেয়? কয়জন মানুষ আছে মানুষের ধারে দাঁড়িয়ে খোঁজখবর নেয়? কয়জন মানুষ আছে মানুষের ধারে দাঁড়িয়ে দান সৎকা করে?
আমি আল্লাহর দরবারে বহুত নামাজি আছে, তবে যেই বান্দা বান্দি আমি আল্লাহর দেওয়ার মূল ডিউটি পালন করার পর সাথে সাথে ওভার ডিউটি পালন করবে, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহর দাম আছে না নাই? এই জন্য বান্দা সব সময় সর্ব অবস্থায় ছোট ছোট আমলের দাম বাড়াতে হবে, আমল করতে হবে। দুনিয়ার কোনো নেতা নেত্রী দরবারে যদি হাত বাড়াও, দুনিয়ার কোনো নেতা নেত্রী দরবারে যদি হাত বাড়াও, তারা একবার দিবে আর একবার দেবে না। আল্লাহ কই বান্দা তুই যে অবস্থা চাও না কেন আমি আল্লাহ হাজির। বান্দা তুই সকালে চাবি আমি আল্লাহ হাজির। বান্দা তুই দুপুরে চাবি আমি আল্লাহ হাজির। বান্দা তুই 5 ওয়াক্ত নামাজের আগে পড়ে চাইবি আমি আল্লাহ হাজির। দুনিয়াওয়ালারা একবার দিলে আর একবার কেন দেয় না? কারণ হলো দুনিয়ার সবাই অভাবী, স্বার্থপর, ফকিন্নি। আমি আল্লাহর কোনো অভাব নাই, কোনো স্বার্থ নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ আল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। গর তাওয়াক্কুল মি কুনি হর সুবহ শাম, মের সানদ রিস্ক তু আজলা মাকাম। ছোট ছোট আমলের বড় দাম। কেন দাম হবে না? কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দার হিসাব নিকাশ শুরু করবেন, বান্দার হিসাব নিকাশ শুরু করার প্রথম ফরজ আমলগুলো তালাশ করবেন। বান্দার ফরজ আমলগুলো যদি পেয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ। আর যখন ফরজ আমলগুলো পাবে না তার নফল আমলগুলো তালাশ করবেন। নফল আমলগুলো পেলে আমার আল্লাহ ফরজ আমলগুলোর সাথে নফল আমলগুলো যোগ করে প্লাস করে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। দেখছেন না আল্লাহ কত বড় মহান? আল্লাহর মতন মহান এই দুনিয়া কেউ আছে? কথা কয় না। আল্লাহর মতন মহান এই দুনিয়া কেউ আছে? হ্যাঁ, আল্লাহর মতন মহান এই দুনিয়ায় কেউ নাই। আল্লাহর মতন রহমান এই দুনিয়ায় কেউ নাই। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই ফকিন্নি, একমাত্র আমি আল্লাহ হলাম ধনী। আল্লাহর মায়া কেমন? আল্লাহর মায়া কেমন? বলে সাগরের মধ্যে একটা সুই বিদাইয়া যখন সুইটাকে উপরে উঠানো হয়, ওই সুয়ের মাথায় যতটুকু পানি দেখতে পাও এতটুকু মোহাব্বত গোটা দুনিয়ার 18,000 মাখলুকাত মতান্তরে কম বেশি মাখলুকে আমার আল্লাহ বন্টন করে দিয়েছেন। আর সাগর যত পানি দেখতে পাও সব পানি আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমত, ঠিক কিনা? সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন 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 ঝরনে। বেশে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান? শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতো লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, হয়েছে তাহাতে কি সুদাওয়া ফুরান। কোথা পেল তাহারাই সুরমলা, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান? বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে সিগদয় জোছনা ধারা। সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো। কোথা পেল তাহারাই জীবন বিধান,
জবাব একটা, সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান? আর জোরে বলেন, কে মহান? আল্লাহর মতন মহান কেউ আছে? কথা বলেন না, কেউ আছে? নারে তাকবীর, নারে তাকবীর। যাই হোক, যে আলোচনা করলাম বাড়ির ছেলে হিসাবে যদি ভুল ত্রুটি করে থাকি মাফ করবেন। বিশেষ করে যারা আমাদের মহল্লা থেকে কবরবাসী হয়ে গেছে সকলের জন্য মাফ করবেন। আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলে